সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে জুমা জামাতের আলোচ্য বিষয় হলো রমজানের গুরুত্ব এবং সিয়ামের ফজিলত। কোরআন এবং সুন্নাহ থেকে উক্ত বিষয়ের পরে আলোচনা করেই আজকে এই সংক্ষিপ্ত খুতবা ইতি করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুসল্লিয়ান ইকরাম, বলছিলাম রমজানের গুরুত্ব। রমজান মাস তুলনায় ঠিক এরকম দিন শাওয়াল মাসেও আছে, অন্যান্য মাসেও আছে। রমজানের যে দিন সূর্য ওঠে, সূর্য ডোবে, চাঁদ ওঠে, চাঁদ ডুবে যায়, অন্যান্য মাসেও অন্যান্য দিনেও ঠিক একই রকম। আজকে যে আমরা জুমার দিন আসছি, গত সপ্তাহেও আমরা জুমার দিনেই এসেছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গত সপ্তাহে শয়তানকে শৃঙ্খলা করা হবে, তারপরে নেকির কোনো সীমাবদ্ধতা নেই, এরপরে সিয়ামের অগণিত ফজিলত। এর আগেও তো মানুষ বৃহস্পতিবার সোমবার সিয়াম রাখার ব্যবস্থা নেই। এই যে বিশেষ কিছু দেওয়ার কারণ কি, এত গুরুত্ব কেন রমজানে? অন্যান্য মাসে তো মাস, শাওয়াল মাস একটা মাস, জিলকদ মাস আরবি একটা মাস, রমাদান মাস একটা মাস, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল করে এই মাসের এত ফজিলত দিলেন কেন? এই মাসের এমন একটা দিন দিয়ে দিলেন যে দিনে হাজার মাস অপেক্ষা উত্তম একদিন, যা আমরা হায়াত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সেইটাই যদি আমরা অনুধাবন করতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের এই সিয়াম সার্থক হবে, আর তা না হলে সার্থক হবে না। তার অন্যতম কারণ হলো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য পথ প্রদর্শক হিসাবে মানব জাতির একেবারে সেই হাল্লা থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, আর সেই ভূমিষ্ঠ হওয়া থেকে কবর পর্যন্ত যত যা প্রয়োজন আদেশ নিষেধ সব কিছু দিয়ে একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন এই রমজান মাসে, সেটা হলো কোরআনুল কারীম। যার কারণে এই মাসের এত দাম, এত মর্যাদা। অন্য কোনো মানুষে এই কোরআন নাজিল করা হয়নি, এই মাসে নাজিল করা হয়েছিল কোরআনুল কারীম। এই জন্য এই রমজান মাসের এত গুরুত্ব আপনি দেখলে বুঝবেন। কোরআনুল কারীম আমরা সাধারণত রিয়াল কার্ড দিয়ে পড়ি, রিয়াল কার্ড দিয়ে। কেউ এই রিয়াল কার্ডটা পা দিয়ে সরাই। কারণ কি? সবাই জানে এটা দিয়ে কি করা হয়, কোরআন পড়া হয়। রাস্তায়ও যদি পড়ে থাকে এই রিয়াল কার্ড ভাঙা, কোনো মুসলমান ওইটা পা দিয়ে লাথি মারবে না, চিন্তা করবে সে একসময় কি ছিল, কোরআনের সাথে ছিল। কোরআনুল কারীম রাখার জন্য যে গিলাফ ব্যবহার করা হয়, কাপড়ের ভিতরে রাখা হয়, এই কাপড়টাও কেউ ইচ্ছা মতন ব্যবহার করে না, এটা দিয়ে হাড়ি মোছে না, এটা দিয়ে পা দেয় না। কারণ কি? এই কোরআনের সাথে থাকার কারণে এই যে কাপড় অন্য কাপড়ের মতো সাধারণ একটা কাপড়, এই রিয়াল কার্ড প্লাস্টিক, অন্য প্লাস্টিকের মতো একটা প্লাস্টিক রাস্তাঘাটে পড়ে আছে, এই কাপড়ের মতন কাপড় অসংখ্য রাস্তাঘাটে পড়ে আছে, কিন্তু কেউ তাকে দাম দিচ্ছে না। কিন্তু এই কোরআনুল কারীমের সাথে থাকার কারণে এইটা অন্যের মতো হওয়ার পরেও এর মর্যাদা অনেক বেশি। এটা মানুষ ধুয়ে পরিষ্কার করে আবার কোরআন মাজিদে ঢোকায়, চুমা খায়, আদর যত্ন সহকারে রাখে। তার কারণ কি? তার কারণ হলো সেই কোরআনের সাথে থাকছে। যার কারণে এই কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, যখন নাজিল করা হয়েছিল তার আগে আরবের মানুষের ভিতরে জাহিলিয়াতের এমন চরম পর্যায় ছিল, গোত্রে গোত্রে তারা যুদ্ধ লেগে যেত, বছর কি বছর মানুষের হত্যা করে তারা আনন্দ পেত, মানুষের রক্ত নিয়ে তারা হোলি খেলা করত, বাবা মারা যাবার পরে সৎমাকে সন্তানরা বিবাহ শাদী করত, উলঙ্গ করে নাচ ড্যান্স করত, বিভিন্ন ধরনের জাহিলিয়াতে ভরে গিয়েছিল। মানুষকে মানুষ মনে করত না, দাস বলে কিনে দাসপ্রথা চালু ছিল, এইরকম একটা পরিস্থিতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার পরে বিশ্বনবীর প্রতি দীর্ঘ 23 বছরে কোরআন নাজিল করার পরে বিশ্বনবী এটা মদিনায় প্রতিষ্ঠিত করে এটা এমন এক পর্যায়ে হয়ে গিয়েছিল, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতন মানুষ যিনি বিশ্বনবীকে হত্যা করার জন্য গিয়েছিলেন, এই কোরআনের সহবতে এসে কোরআনুল কারীম শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু
হত্যা করা তো দূরে যাক, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কেন বাইতুল্লাহ আজান দেই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন 11 বছরে পারিনি, একদিন গিয়েছিলাম সালাত আদায় করার জন্য, উটের নাড়ি ভুড়ি মাথার পরে চাপিয়ে দিয়ে হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন এই কোরআন যদি সত্য হয়, এই কিতাব যদি সত্য হয়, আল্লাহ যদি এক, আল্লাহ যদি সত্য হয়, তাহলে আজ স্পষ্টভাবে এই কাবায় বাইতুল্লাহ আজান হবে। কোন বাপের বেটা আছে যে তার স্ত্রীকে বিধবা করতে চায়, যে তার সন্তানদেরকে এতিম করতে চায়, সেজন্য আজকে আমার সামনে এসে উপস্থিত হয়। এই হুঙ্কার দিয়েছিল তার একটা মাত্র কারণ, এই কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীমের মাস হওয়ার কারণে আজকে এই রমজান মাসের এত গুরুত্ব। আমরা যদি শুধু সিয়াম পালন করি, যাকাত দেই, হজ করি, দান করি, তাহলে এই কোরআনুল কারীম যে জন্য নাজিল হয়েছিল সেটা শেষ হয়ে যাবে না। কোরআনুল কারীম নাজিল হয়েছিল আপনার সার্বিক জীবনে, টপ টু বটম, আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের চলা, আপনার বলা, আপনার লেনদেন, আপনার আচার আচরণ, আপনার কথাবার্তা, আপনার বিবাহ শাদী, আপনার উৎসব পালন, যা হবে সব কিছু এই কোরআনের নীতিতে হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করে দিয়েছিলেন। মহান আল্লাহ বলেন শাহরু রমাদান, এটা হলো সেই মাস আল্লাযী উনসিলা ফীহিল কুরআন, যাতে আমি কোরআন নাজিল করেছি। হুদাল লিন্নাস, এটা হলো মানুষের জন্য পথ প্রদর্শনকারী কিতাব, পথ দেখানোর জন্য এটা আমি নাজিল করেছি মানুষের জন্য। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, আর যারা সত্য পথের যাত্রী তাদেরকে সৎ পথ দেখানোর জন্য সুস্পষ্ট কিতাব আমি নাজিল করেছি। আর কি? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী মাপকাঠি হলো এই কোরআনুল কারীম। দুনিয়ার মানব রচিত সব কিতাব, এটা ভালো না মন্দ আপনার বোঝার কোনো উপায় নেই। একমাত্র কোরআনের সাথে যখন আপনি এটাকে তুলনা করবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে সত্য কোনটা, মিথ্যা কোনটা। রব্বুল আলামিন বললেন এই কোরআনুল কারীম, এই কিতাব আমি নাজিল করে দিয়েছি মানুষের সত্য মিথ্যার মাপকাঠি হিসাবে। সেই কোরআন, এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হয়েছিল, যার কারণে এই রমজানের এত গুরুত্ব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে একটা রাত দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটা হলো মোবারকপূর্ণ, বরকতপূর্ণ রাত। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি এই রমাদান মাসে এমন একটি রাত দিয়েছি, সেটা হলো মানুষের জন্য বরকতপূর্ণ রাত। কেমন বরকত? সেটা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মানুষ যদি সেই রাতটা পেয়ে যায় তাহলে 1000 বছর অপেক্ষা উত্তম একটা রাত পেয়ে গেল। ইচ্ছা করলে 1000 বছর বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এখান থেকে 200 বছর আগেই আপনাদের বাপদাদা যারা ছিল তাদেরই তো খবর নেই, আর 1000 বছর আগের ইচ্ছা করলেও পিছনের মানুষের স্মরণ রাখার কোনো সুযোগ নেই, ইচ্ছা করলেও সামনের দিন 1000 বছর বেঁচে রাখার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে এত গুরুত্ব দিয়েছেন যে এই মাসে এমন একটা রাত দিয়েছেন যাতে মানুষ থাকবে না, কিন্তু একটা যদি রাত পেয়ে যায়, বেজোড় রাতগুলোর ভিতরে একটা রাত লাইলাতুল কদর যদি পেয়ে যায়, খায়রুম মিন আলফি শাহর, তার জন্য 1000 মাস অপেক্ষা উত্তম একটি রাত পেয়ে গেল। এজন্য রমজানের গুরুত্ব অত্যাধিক। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওতিয়া খামসি খিসালিন ফি রমাদান লাম তু'তাহা উম্মাতুন ক্বাবলাহা, আমার উম্মতের জন্য রমজান মাসের 5টি বৈশিষ্ট্য দান করা হয়েছে যা ঈদে পূর্বে কোনো উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেননি। 1 নম্বর হলো খুলুফু ফামিস-সাইম ইনদাল্লাহি বির-রিহিল মিস্ক। 1 নম্বর হলো সাইম ব্যক্তি, যে ব্যক্তি সিয়াম রাখে, তার মুখের যে গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয়
মিশকের সুগন্ধি অপেক্ষা আল্লাহর কাছে এই মানুষ সারাদিন সেই সুবহে সাদেক থেকে সেই মাগরিব পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত সিয়াম থাকার কারণে মুখের ভিতরে যে গন্ধ তৈরি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা মির রিহিল মিস্ক, মিস্কের সুগন্ধি অপেক্ষা শ্রেষ্ঠ। 2 নম্বর কি? 2 নম্বর হলো ওয়ায়ুসাইয়িনুল্লাহু আযজা কুল্লা ইয়াউমিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা সিয়াম পালন করে তাদের জন্য তার জান্নাতে একটি ঘর সুসজ্জিত করে রাখেন। আপনি আজকে সিয়াম পালন করছেন আল্লাহ খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের একটি ঘর সুসজ্জিত করে রাখছে। 3 নম্বর হলো ওয়ায়ু সাফাতুস মারাদুস শায়াতিন, শয়তান, বিদ্রোহী শয়তান যাদের কাছ থেকে ছুটার কোনো উপায় নেই, বান্দা যেন সিয়াম সঠিকভাবে পালন করতে পারে এই জন্য এই শয়তানকে শিকলবন্দি করে রাখেন। এরপরে ওয়াতাস্তাগফিরু লাহুল মালাইকা হাত্তা ইফতিরু, যতক্ষণ পর্যন্ত না ইফতার করে বান্দা ততক্ষণ পর্যন্ত তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। আপনার যত ইবাদত আছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ফেরেশতারা দোয়া করে না, কিন্তু সিয়াম আপনি যখনই নিয়াত করেছেন, সিয়াম শুরু করেছেন, আর যতক্ষণ ইফতার না করবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। এরপরে ওয়ায়ুগফিরু লাহুম, আল্লাহ তাআলা কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাত্রি ওয়ায়ুগফিরু লাহুম ফি আখিরি কুল্লা লাইলা, আর এই রমাদান মাসের প্রত্যেক রাত্রির শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে থাকেন। আপনি ক্ষমা চান আর না চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করতে থাকেন। কারণ আপনি এখন কি করবেন, আগামী দিনের জন্য আবার সিয়াম রাখবেন, সিয়াম রেখেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 5টা মর্যাদা বিগত যত নবী এসেছিল, রাসূল এসেছিল, কোনো উম্মতের জন্য দেওয়া হয়নি, শুধুমাত্র আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা মর্যাদা রেখেছেন। সুতরাং রমজানকে গুরুত্ব দিতে হবে, কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, এই রমজানকে অনেক মানুষ পেয়ে হেলায় ফেলায় কাটিয়ে দিবে। কিছুদিন পরে এখন কিছু মানুষ পাবো, এরপরে দেখবো হোটেল, এরপরে খাওয়া দাওয়া, রাস্তা প্রকাশ্যে অনেকে আবার সিগারেটও খাবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হিদায়াত দান করুন, আমিন।